হাই ফ্রেন্ডস, আশা করি সবাই ভালো আছেন। তো আমরা যাচ্ছি হলো সীতাকুণ্ড। এখানে আমরা দুইটা স্পটে যাব, একটা হলো গুলিয়াখালী বিচ, একটা যাব নাপিত ছড়া ঝর্ণা। তো আশা করি আপনাদের ভিডিওটা অনেক ভালো লাগবে। ফুল ভিডিওটা দেখবেন, সাপোর্ট করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন। এন্ট্রির পরে আপনাদের মাঝে আবার আসছি। চলুন। হাই ফ্রেন্ডস, আমরা এখন বাসে আছি। তো আমরা এখন যাব এয়ারপোর্ট। তার আগে আমার উত্তরা নামতে হবে। আমার উত্তরা থেকে আমার একটা জিনিস নিতে হবে। তো আমাদের মাঝে আবার উপস্থিত হবে আরিফ ভাই, তাকে আমরা বাইপাল থেকে রিসিভ করব। তো আমরা ট্রেনে যাচ্ছি এয়ারপোর্টে, এখান থেকে ট্রেনে যাব। তো আমাদের ট্রেনের টিকিট ছিল জনপ্রতি 350 টাকা করে। 350 টাকা করে জনপ্রতি ছিল। আমরা আসার সময় ব্যাক করবো আবার বাসে। তো বাসের টিকিট আমরা কাটবো এখানে, যে বাসের টিকিট মেবি 550 টাকার মধ্যে হয়ে যাবে। তো আমাদের মাঝে আরিফ ভাই চলে আসছে। আরিফ ভাইকে অনেকক্ষণ ওয়েট করালাম। তো এখন আমি জামাটা নিয়ে তারপরে দেন আমরা রিক্সা নিয়ে হাউস বিল্ডিং যাচ্ছি। হাউস বিল্ডিং থেকে দেন আমরা বাসে চলে যাব। তার একটা ইনফরমেশন হলো যে এখানে যত কাপড় চাপড় কম নেয় বেটার, কারণ এখানে অনেক কষ্ট করতে হয়। যে নাপিত ছাড়ার জন্য যেতে অনেক কষ্ট আছে। তো এত জামা কাপড় নিলে আমরা আসলে আপনারা প্যাকিং করতে পারবেন না। তো আমরা যে 3 জন যাচ্ছি, খুবই সব কিছু সেফটি মেনটেন করে যাওয়া হচ্ছে। তো সেফটি ফার্স্ট আগে আমরা দেখে নিছি, তারপরে দেন তো আমরা এখন আপনাদের সাথে এয়ারপোর্ট আবার রেল স্টেশনে এখানে যেয়ে আবার কথা হবে। তো আমরা রেল স্টেশনে এসে পড়ছি। রেল স্টেশন আমরা ভিতরে যাব, তারপরে দেন অনলাইনে আমরা টিকিট কেটেছি। তো অনলাইনে টিকিট কেটে কাউন্টারে দেখাতে হবে যে টিকিট এটা না আর টিকিট নিতে হবে এখান থেকে। তো যদি আমরা জানার মতো এই টিকিট যেটা বের করছে অনলাইন থেকে, ওইটাই হয়ে যাবে। এক্সট্রা টিকিট লাগে না, ওই টিকিট থেকে দেখাইলেই হয়ে যায়। তো দেখা যাক। আর ইনশাল্লাহ ভিডিও কিন্তু ফুলফিল দেখবেন। প্রথমে আমাদের একটা গুলিয়াখালী বিচটা অনেক জোস, জায়গাটা অনেক জোস। তো আমাদের ভিডিও হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি সবাই ভালো আছেন। তো সারা রাতে কোনো ভিডিও করতে পারি নাই, কারণ খুবই ঘুমিয়ে পড়ছি। কারণ কালকে আবার আজকে অনেক প্যাকিং করতে হবে, অনেক জার্নি আছে, তো সেভাবে আমরা ঘুমিয়ে নিচ্ছি। তো এনজয় করুন ভিডিওটা। কিছুক্ষণ পর আমরা চট্টগ্রাম নিয়ে যাব। আমরা এখন চট্টগ্রাম রেল স্টেশনে নামলাম। দেন আমাদের যেতে হবে সামনের দিকে, যে টিকিট দেখে বের হতে হবে। দেন তারপর আমাদের যেতে হবে অলঙ্কার মোড়, এখানে যেতে হবে। তারপর এখান থেকে আমরা বাসে যাব সীতাকুণ্ড। তো সে পর্যন্ত সাথে থাকুন। হাই ফ্রেন্ডস, আমরা এখন একটা সিএনজি ভাড়া নিছি। সিএনজি ভাড়া পড়েছে আমাদের হলো 100 টাকা। তো আমরা এখন যাচ্ছি অলঙ্কার মোড়, ওইখানে যেয়ে হালকা কিছু খাওয়া দাওয়া করে দেন তারপরে আমরা বাসে উঠবো আবার। তো সে পর্যন্ত আমাদের সাথে থাকুন, দেখুন আমরা কিভাবে এনজয় করি। এখন আমরা খেতে আসছি। এখানে আমি একটা নিয়েছি খাসির নলি, সেটা নিয়েছি। তো বাকিরা আমরা 3 জন 3 আইটেম নিয়েছি। এখানে আবার ভাই নিয়েছে হলো খিচুড়ি আইটেম, সেটা নিয়েছে। আর এই ভাই নিয়েছে হলো পরোটা আর হলো ডাল ভাজি, এগুলো নেওয়া হয়েছে। ফ্রেন্ডস, আমরা এখন গুলিয়াখালী বিচের উদ্দেশ্যে সিএনজি নিছি। আমরা সিএনজি লোকালে যাচ্ছি। জনপ্রতি পড়ছে আমাদের 30 টাকা করে। তো এখানে আমরা লোকালে গেলে 30 টাকা করে, আবার রিজার্ভ গেলে 150 টাকা 120 টাকা এরকম দেয়, কিন্তু আমরা রিজার্ভে যাই নাই। আমরা এখন এই যে আছি 3 জন, পিছনে 3 জন, সামনে 1 জন আছে। লোকালে যাচ্ছি। মাঝখানে নায়ক, আমাদের নায়ক বসে আছে আরিফ ভাই।
এটা হৃদয় ভাইয়ের মন খারাপ খুবই খুবই, তাই সে কষ্টে আছে, সেটা সিক্রেট বলা যাবে না। আমরা এখন যাচ্ছি এই নৌকাতে, তো জনপ্রতি বসছে 30 টাকা করে। তো আমাদের 30 টাকা করে হলেও আমাদের সুবিধা হয়েছে, কারণ হাইটা যাওয়া যায় কিন্তু অনেক রোদ আর প্রচণ্ড কাদা, তো সেজন্য আমরা আমরা এক নৌকায় করে যাচ্ছি হলো 20-25 জনের মতো যাচ্ছি। তো 20-25 জন যাওয়াই সেফ, এটাই ভালো। কারণ আপনাদের মাঝে দেখাবো গুলিয়াখালী বীচটা, কারণ একটু পরে আমরা গুলিয়াখালী বীচে নামবো, এবং কি দেখতে থাকুন গুলিয়াখালী বীচটা কত সুন্দর। হ্যালো গাইস, কি অবস্থা সবার? আমরা অনেক ঘোরাঘুরির পর অ্যাট লাস্ট আমরা চলে আসছি গুলিয়াখালী সি বিচে। তো আপনারা তখন দেখেছেন আমরা কিভাবে ঢাকা থেকে সীতাকুণ্ড হয়ে গুলিয়াখালী সি বিচে আসলাম। সো আসেন আপনাদের বিচটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাই। তো আমাদের সাথে এই যে আছেন আরিফ ভাই। আরিফ ভাই, ক্যামেরা হচ্ছে, একটু কিছু বলেন, আপনার কেমন অনুভূতি হইতেছে এটা একটু। পরিবেশটা খুব সুন্দর, হ্যাঁ, অনেক মানুষ জোয়ার চলে আসতেছে, তো আমরা কিছু ছবি তুললাম। এখন একটু ব্লগের জন্য শুট হচ্ছে, তো শুট শেষ করে আমরা একটু এই সাইডে ঘুরবো। দেখেন এই যে এখানে জোয়ার চলে আসতেছে, আমরা দেখতেছি যে জোয়ার আসলে এই দিক দিয়ে সব এগুলো তলায় যাবে। তো আমরা জোয়ার আসার আগে আগেই যেভাবে হোক এখান থেকে বের হয়ে যেতে হবে। আসেন যতটুকু তাড়াতাড়ির মধ্যে আপনাদের দেখানো যায়, আসেন। এই যে আমাদের সমুদ্র সামনে আসলে কেমন যেন মনটা ভালো হয়ে যায়। সবাই দেখেন ওই যে ওই দিক দিয়ে কিছু জাহাজ দেখা যাচ্ছে। আমার 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 এদিকে সহ, আপনি এদিকে আয়েন। এদিকে আহেন না। আমাদের গুলিয়াখালী বিচ ঘোরা শেষ, আমরা নেক্সট প্লেসে যাব নাপিতছড়া ঝর্ণা দেখতে। তো আপনাদের নাপিতছড়ার পথে যেতেই কথা হবে, পথ দেখতে দেখতে যেতে যেতে আপনাদের সাথে কথা হবে, আমাদের সাথে গাইড থাকবে, আপনারা দেখতে পারবেন। তো চলো নাপিতছড়া ঝর্ণার উদ্দেশ্যে। নাপিতছড়ার উদ্দেশ্যে তো আমাদের হাতে দেখতেছেন বাস। আজকে শুক্রবার ছেড়ে আর ভাই, আমরা আপনার বাস দিতে চাই, আপনি কি নেবেন? ভাই বাসটা কয়েকবার দেওয়া হবে। আমি কি তখন দেখেন ঠিক আছে, এবার আমাদের এক ফ্রেন্ড সার্কেল, মানে দেখছে, ঠিক আছে, সেজন্য আমাদের ফেসবুক ফ্রেন্ড না বা ইউটিউব ফ্রেন্ড, সে আমাদের পাহাড় অঞ্চল পাহাড় অঞ্চলে সে এখানে স্থানীয় এবং সেটা খুবই ভালো। নামাজ পড়লো আমাদের সাথে এবং আমাদের প্রতীকে করছে সে এই ঝর্ণা পাহাড় এগুলো সে আমাদের ঘুরে যায়। তো তুমি কিন্তু এটা ইউটিউবে দেখতে পারবা তোমাদের। হ্যাঁ, তোমার নামটা বলে দাও। তোমার নামটা জানি কি? মেহেদি হাসান রিমন। মেহেদি হাসান রিমন না? ওকে। তো
যারা দেখবেন ভাই ভুল টুললে মানে সংশোধন করে নিন। প্রথমবার না হয়তো কয়েকবার করা হয়েছে, ঠিক আছে? আমাদের একটু উৎসাহিত করে নিন। অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে জানাইবেন যদি নেক্সট কোনো প্লেস থাকে যে ভাই এমনিটা প্লেসটা একটু ভালো মতো ঘুরে দেখান, তাইলে সেটা বলতে পারেন, আমরা চেষ্টা করবো। আমাদের এই ফয়সাল ভাই তার একটা চ্যানেল আছে এই যে ব্লগ, এটা একটু বেশি ফয়সাল জনি ব্লগ চ্যানেলের নামে সাবস্ক্রাইব করতে হবে, বেশি বেশি না, যে দেখবেন হ্যাঁ অন্তত সাবস্ক্রাইব না করলে একটা ক্লিক দিয়ে দেন, ঠিক আছে? লাইক বাটনে ক্লিক দিবেন। এতে করে কী হইবে ভাই, আমরা উৎসাহিত হব, আপনারাও মনে করেন ভিডিও দেখে মজা পাইবেন, আরো ভিডিও শরীরটা বানাবো ভাবাইবে, বাবা অলরেডি এসে পড়ছে ঠিক আছে? কিন্তু ক্যামেরা কিন্তু ঠিক মতো হয় না, এটা বুঝতে হবে। হয়েছে? ভাই রোদ। ওকে এখনই শেষ আর আমারে কইছে এত ট্রেন মধ্যে দাঁড়া। হাই ফ্রেন্ড, আমাদের ফয়সালের এনার্জি এখনই শেষ। এখন আমরা অর্ধেক পথ আসি নাই, ফয়সালের এনার্জি শেষ। ফয়সালের নিয়ে তাহলে আমরা ফয়সালের নিয়ে এসে যাইতে পারবো না বান্দরবন। আমার একটু বলেন, আমরা বান্দরবন ট্রেকিং এ যাইতে চেয়েছিলাম কিন্তু ফয়সালে নিয়ে যাওয়া যাবে না, ওর দম শেষ। আমি আসলে আমি এই ধর্মটার মানে আমার বহুত মানুষ নাস্তিক করে। বলো ফয়সাল, ইনশাল্লাহ আপনারা একটু ভিউটা দেখেন। যাব সব জায়গায় যাব। আমরা যাচ্ছি এখন নাপিতা সরার উদ্দেশ্যে, আর যে আমরা গিরিপথ দিয়ে চলছি, আর গিরিপথ এখান থেকে নাপিতা ছড়া আমাদের ফুল রাস্তা ট্রেকিং করে যেতে হবে। মানে পায়ে হাঁটা পথ, সামনে আমরা দেখছেন হচ্ছে একটু কমাই উপজাতিদের পাড়া, তো আমরা এখন পাড়ায় যাবো না, আমরা এই পাহাড়ি রাস্তায় আপনাদের সাথে নিয়ে যাচ্ছি। চলেন যাই, আর আপনারা হচ্ছে দৃশ্য উপভোগ করেন। তো সামনে এরকম ছোট বড় অনেক ঝিরি পাবেন, ঝিরি পথ ধরে আপনারা যাইতে হবে। হ্যাঁ। কথা হয়েছে যে দেখেন যে আমরা কতটা আরামে থাকি, আর এইখানে যারা উপজাতিরা থাকে তারাও কিন্তু বাংলাদেশের নাগরিক। তারা কোন পর্যায়ে থাকে আর আমরা কোন পর্যায়ে থাকি একটু বুঝতে হবে তাদের কষ্টটা। তো বাড়ি ঘরগুলো দেখান, এখানে কিন্তু কোনো কারেন্ট নাই কিছু। তো আমরা যাই, চলেন অ্যান্ড এনজয় করেন। পাহাড়গুলো দেখাও। এই যে দেখেন আপনারা পাহাড় কত উঁচা, এই পাহাড়ে তো ওঠা সম্ভব না, এই পাহাড়ে ওঠা সম্ভব। আসুন আমরা সেই দিকে যাই। কি হয়েছে? আপনারা তিনজন ওখানে দাঁড়ান, আমি একটা ছবি তুলে যাই আপনাদের। ভাই এই যে ছবি তোলা হচ্ছে এখন,
কিছু পথ যাচ্ছি আর ছবি তুলছি, কিছু পথ যাচ্ছি আর ছবি তোলা হচ্ছে। যদি একটু অন্ধকার সমস্যা নেই চলবে। এইটা হলো আমাদের এই যে ক্যামেরাম্যান, না এই যে ক্যামেরাম্যান। ওফ, দেখছেন ক্যামেরাম্যানের পুজ দেখেন, হাতে বাদ হাতে বাঁশ, চোখে ক্যামেরা, গলায় গামছা, খেলা হবে। খেলা হবে। ফুল প্রিপারেশন নিয়ে যাচ্ছি আমরা। এই যে এই রাস্তা হলো পিছলা, সাবধানে বলো। সো আচ্ছা মেহেদি, আমাদের ফার্স্ট ঝর্ণায় যায় তার কত সময় লাগবে? 10 মিনিটের মতো। ওকে, আমরা ফার্স্ট ঝর্ণার প্রায় কাছাকাছি চলে আসছি। দেখেন আমরা কই দিয়ে যাচ্ছি। আমরা এই যে শব্দ পাইতেছি, ফার্স্ট ঝর্ণার খুবই কাছাকাছি এসে পড়ছি আমরা। এত সময় আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। তো আশা করি আপনাদের অনেক ভালো লেগেছে, এনজয় করছেন। তো আমরা নেক্সট যে ঝর্ণাগুলো যাওয়া হয়েছে, আমরা আসলে ওইখানে ভিডিও শ্যুটটা করতে পারিনি, আমার ফোনটা পানিতে ভিজে গিয়েছিলো, সেই জন্য আর শ্যুটটা করা হয়নি। আর ওখানে উঠতে অনেক কষ্টের, দুর্গম। আর যারা যাবেন অবশ্যই সেফটিটা ফলো করবেন, সাবধানে যাবেন। আর যাওয়াটা অনেক কষ্টের, টাফ। যাদের বেশি সমস্যা হয় তারা যাবেন না। ধন্যবাদ।